হরে কৃষ্ণ। চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে নীল পুজো। কেন এই নীল পুজো করা হয় এবং এই পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে এবং 2025 সালে এই নীল পুজো কবে পালন করতে হবে, যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই একটি বিশেষ প্রভু শিবের মন্ত্র উচ্চারণ করা। এতে একটুকু হলেও প্রভু শিবের কৃপা লাভ হয় এবং জীবনে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। নীল পুজো মানে কি? নীল মানে হচ্ছে কিন্তু শিবের একটা নাম, আর এই শিবের পুজোই হচ্ছে মূলত নীল পুজো। কেন শিবের নাম নীল হয়েছে? কেননা যখন মা লক্ষ্মী সেই ভগবান বিষ্ণুর সাথে অভিমান করে তিনি সমুদ্রের মধ্যে ডুব দিয়েছিলেন, প্রভু বিষ্ণুর থেকে দূরে সরে গিয়েছিলেন, ভগবান বিষ্ণু পর্যন্ত রক্ষী ছাড়া হলো। এদিকে সেই ইন্দ্র একটা ভুল করেছিল কি, যে ভগবান বিষ্ণু তিনি দুর্বাসা মুনিকে বৈজয়ন্তী মালা উপহার দিয়েছিল তার গলায়। দুর্বাসা মুনি একবার সেই স্বর্গ দিয়ে যাচ্ছিলেন সেই অমরাবতী থেকে, সেখানে দেখতে পেল যে ইন্দ্র হাতের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র দর্শন করেছে তাকে, তাই মনে মনে চিন্তা করলো ভগবান বিষ্ণুর গলদেশের যে প্রসাদী মালা, সেই বৈজয়ন্তী মালা সে ইন্দ্রকে নিবেদন করলো। কিন্তু ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, ও বুঝতে পারলো না ভগবানের প্রসাদী মালার মহিমা কতটা। ইন্দ্র কি করেছে, হাতির গলায় সেই বৈজয়ন্তী মালা দিয়েছে। হাতি সেই মালা মাটিতে রেখে পদদলিত করে চলে গিয়েছে। আর এটা সেই দুর্বাসা মুনি দেখতে পেল। তুমি ভগবানের প্রসাদী মালার অবজ্ঞা করলে, পদদলিত করলে, অভিশাপ দিলাম এই মূর্খ ইন্দ্রকে, স্বর্গচ্যুত হও। এবং এর ফলে সেই ইন্দ্র স্বর্গহারা হলো। তখন ভগবান বিষ্ণুর বুদ্ধিতে স্বর্গের দেবতারা মিলে অসুরদের সাথে চুক্তি করে সমুদ্র মন্থন করেছিল। আর ওই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল, যার মধ্যে ছিল হলাহল বিষ। এই হলাহল বিষ হচ্ছে এত ভয়ানক, যদি এক ফোঁটাও পৃথিবীতে পড়ে সেখানে কোনো বৃক্ষ আদি কিছু জন্মাবে না। কিন্তু কথা হচ্ছে কে গ্রহণ করবে সেই হলাহল বিষ? জগতের সবাই ভালো কিছু গ্রহণ করতে চায়, খারাপ বিষয় জগতের মঙ্গলের জন্য আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু প্রভু শিব হচ্ছে এমন দেবতা, এই শিবের পুজো যারা করে, আমরা বেশিরভাগই মনস্কামনা পূরণের জন্য প্রভু শিবের পুজো করি, মা পার্বতীর পুজো করি। কিন্তু মনে রাখবে শিব হচ্ছে সাধারণ দেবতা নয়, দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান। প্রভু শিবের ঐশ্বর্যের কোনো কমতি নেই। এই শিব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি, তার ঐশ্বর্যের কোনো কমতি নেই। তথাপিও তিনি কেন শ্মশানে থাকে? ছাইভস্য মাখে যে ব্যক্তি শরীরে সুগন্ধি মাখবে, চন্দন মাখবে, তথাপিও তিনি শ্মশানে থাকে ছাইভস্য মাখে কেন? বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা হচ্ছে প্রভু শিব। পঞ্চমুখে রাম নাম জপ করে, রাম ভিন্ন শিব অন্য কিছু কামনা করে না। এ হচ্ছে প্রভু শিব স্বয়ং। সেই শিবের সাধনা করলে ব্যক্তি ইহ জগতে সমৃদ্ধ হতে পারে, পরজগতে মুক্তি লাভ করতে পারে। আর সেই প্রভু শিব তখন হলাহল বিষ কে পান করবে? কোন দেবতা সেই বিষ গ্রহণ করতে রাজি হচ্ছিল না। তখন প্রভু শিব সেখানে আবির্ভূত হলো এবং তিনি সেই হলাহল বিষ পান করেছিল। ফলে শিবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। এতটা ভয়ানক সেই বিষ পান করার পরে প্রভু শিবের কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে। তাই ওই থেকে শিবের একটা নাম হচ্ছে নীল দেবতা। পাশাপাশি ষষ্ঠী, এই ষষ্ঠী কাকে বলা হয়? কেননা এটি কেবলমাত্র নীল পুজো নয়, এটি হচ্ছে নীল ষষ্ঠী পুজো। তো ষষ্ঠীকে, ষষ্ঠী হচ্ছে মূলত মা দুর্গার একটা নাম। দুর্গা এবং এই শিব পার্বতীর হরগৌরীর পুজো করা হয়, এজন্য মূলত এই পুজোকে নীল ষষ্ঠী পুজো বলা হয়। এবং কথা হচ্ছে এই পুজো কেন করা হয়, এই পুজো করলে কি ফল প্রাপ্ত করা যায়, শাস্ত্রে খুবই সুন্দর কাহিনী বা বিষয় এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। যারা এই নীলষষ্ঠী পুজো পালন করবে তারা সমৃদ্ধ হতে পারবে,
সংসারে আমরা সুখী হতে চাই, অনেক সময় আছে কি পরিবারের সুখ শান্তি কিন্তু আসে না, ঝই ঝামেলা। হয়তো আপনার আর্থিক ক্ষেত্র ভালো রয়েছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু একটা ঝগড়া লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না। আবার টাকা পয়সা আছে, ঝগড়া নেই, কিন্তু অসুখ রোগ ব্যাধি ছাড়েই না। মানে কোনো না কোনো ক্ষেত্রে সেই সংসারটা অশান্তিতে পরিপূর্ণ। এটা কেন হয়? অনেক সময় কিছু গ্রহদোষের কারণে হয়, অশুভ দৃষ্টিপাতের কারণে হয়। যদি এরকমটা হয়ে থাকে অশুভ কোনো বিষয়ের কারণে, সেক্ষেত্রে এই ব্রত পালনের ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে। এই হরগৌরীর মতো একটা মহান জুটি জগতে কোথাও কোনো স্বামী স্ত্রীর মধ্যে দর্শন করবে না। হরগৌরীর কৃপা হলে তারা সংসারের মধ্যে সুখী হতে পারে, সংসারে স্বামী স্ত্রী সুখে দাম্পত্য জীবন কাটাতে পারে, যাদের জীবনে মা পার্বতী এবং প্রভু শিবের কৃপা লাভ হয়। এই নীল পুজো করা হয়, এইটা আর একটা কারণ, সেটা হচ্ছে সংসারে সমৃদ্ধি আসে। দ্বিতীয়ত হচ্ছে সন্তান প্রাপ্তি। এরকম কত কাহিনী পাওয়া যায়, এই প্রভু শিবের যারা পুজো করে তাদের সন্তান কামনা থাকলে অপুত্রা লভতে পুত্রম, পুত্র সন্তান, মনে রাখবে পুত্র ধন, জগতের টাকা পয়সা কত বড় ধন, তার থেকে অধিক এই জগতে পুত্র ধনের উপরে কোনো ধন নেই, কোনো সম্পদ নেই এই জাগতিক ক্ষেত্রে। কেননা পুত্র সন্তান এমন, যার ধর্ম বলে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, সেখান থেকেও তারা উদ্ধার প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে পারে। আবার সেই পুত্র যদি সেই পুত্রকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা হয়, তবে সেই পুত্রের কর্ম বলে পিতামাতা গরিব হলেও তারা ধনী ধন লাভ করতে পারে। পুত্র সন্তান হচ্ছে এমন। একবার শাস্ত্রে পাওয়া যায় স্কন্দ পুরাণ একটা কাহিনী, যে ধুন্ধুকারী তিনি একটা ব্রাহ্মণ ছিল, সেই তুঙ্গভদ্রা নদীতে বাস করত। এই তুঙ্গভদ্রা নদীর পারে সে বাস করত। এই নদীটা ছোট্ট খরস্রোতা নদী। আবার ওই ব্রাহ্মণ, সে সাধারণত ব্রাহ্মণ হলে একটুকু গরিব হয়, টাকা পয়সার ততটা হয় না, কিন্তু এই ব্রাহ্মণ ধনের কোনো অভাব ছিল না, কোনো কিছুর কমতি নেই। আবার ব্রাহ্মণ ধার্মিক, সকল ক্ষেত্রে তার সম্মান, ওই দেশের রাজা পর্যন্ত ব্রাহ্মণকে সম্মান করে, এতটা ধনী ছিল সেই ব্রাহ্মণ। আবার ধর্মকর্ম করত, কিন্তু দুঃখ ছিল জগতে কেউ কখনো পূর্ণ হতে পারে না, এই ব্রাহ্মণ তার প্রমাণ। দুঃখ ছিল, তার সুন্দরী স্ত্রী ছিল, তার টাকা পয়সা ছিল, তার ধর্ম ছিল, কিন্তু তার একটা পুত্র সন্তান ছিল না। ন পুত্র ন অপিপা পুত্রী তচ্চিন্তা তুরবৃষম। একটা পুত্র নেই, একটা পুত্রী নেই, আমার এই সম্ভব এই রাজ্য কে ভোগ করবে, এত ধন সম্পদ আমি কাকে শিখাবো ধর্ম বিষয়ে, এই চিন্তা করে আত্মদেব বনবাসী হলো। তো বনের মধ্যে গিয়ে হঠাৎ একদিন খেয়াল করলেন তুঙ্গভদ্রা নদীতে একজন সাধু স্নান করতে এসেছে। সে গিয়ে সেই সাধুকে প্রণাম করলো, ঋষিবরকে। ঋষিবর প্রণাম করেছে, আশীর্বাদ করলো, আয়ুষ্মান সুখী ন ভব, তুমি সুখী হও জীবনে। এটা শুনেই আত্মদেব কানতে লেগেছে। প্রভু, আপনি কাকে সুখী হও বলে আশীর্বাদ করছেন? আপনি যাকে সুখী হও বলে আশীর্বাদ করছেন তিনি তো মহা দুঃখী। তখন সেই ঋষিবর বললেন, কেন তুমি দুঃখ পাচ্ছ? বলে, প্রভু আমার কোনো সন্তান নেই। বলে, আত্মদেব তুমি আরো বড় দুঃখী। কেন? সন্তান থাকলেই যে সুখী হবে এমনটা তো নয়, জগতে কত দেখতে পাচ্ছ না, পুত্র যদি কুপুত্র হয় তবে পিতামাতার নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করতে হয়। আত্মদেব দুঃখ করে না, তুমি মহা সুখী, তুমি দুঃখ করিও না পুত্র। কিন্তু আত্মদেব দুঃখ দুঃখ করতে লাগলো, না প্রভু, আপনি আমার নাম বলতে পেরেছেন, আপনি সাধারণ কেউ নয়, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পুত্র সন্তান দিতে পারবেন। যদি আজকে পুত্র না পাই আপনার চরণে মাথা ঠুকে ঠুকে মরে যাব। তখন সেই ঋষিবর বলতে লাগলো, আরে আত্মদেব জেদ করছো কেন? আমি দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচা, এক জন্ম নয় 7 জন্মে তোমার কোনো সন্তান হবে না। তখন তো শুনে আত্মদেব আরো কাঁদতে লেগেছে, প্রভু আজকে যদি আমি পুত্র না পাই তবে আজকে তোমার চরণে মারা যাব। তো এই ব্রাহ্মণ ঋষিবর দেখলেন ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে, একটা সাধু হত্যার পাপ লাগবে। তাই সেই ঋষিবর মনে মনে চিন্তা করলেন, যা আছে আত্মদেবের কপালে তাই হবে। তাই আত্মদেবকে বললেন, আচ্ছা ঠিক আছে, ওঠো তুমি, তোমাকে একটা ফল দিলাম, এই ফলটা তোমার স্ত্রীকে গিয়ে খাওয়াবে এবং বলে দিবে যে 1 বছরের মধ্যে তার সন্তান হবে। তবে সন্তান পেটে নিয়ে প্রত্যেকটা মায়েদের কিছু কর্ম করতে হয়, সেই কর্মটা তোমাকে বলে দিচ্ছি। কি? সেটা হচ্ছে তোমার স্ত্রীকে এই ফলটা খাওয়াবে এবং বলে দিবে যে সত্যম শৌচম দয়াদানম একবক্তম কভুজনা বর্ষাবধি স্ত্রিয়া কারিয়াম তেন পুত্রতি নির্মলা। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে এই কার্যগুলো করতে বলবে। তা হচ্ছে সদা সত্য কথা বলবে, শৌচতা টয়লেটের পরে স্নান করতে হয়, সকালবেলা উঠে স্নান করতে হয়, বাসি কাপড়ে থাকা উচিত নয়,
এই ধরনের সুচিতা পালন করতে বলবে। তারপরে দয়া, কোনো প্রাণী হিংসা করবে না, দান করবে। বাড়িতে কোনো অতিথি আসলে যেন খালি হাতে ফিরে না যায়, যৎকিঞ্চিৎ সামর্থ্য অনুযায়ী দান করবে। একবক্তাম কুবুজনা বর্ষাবধি স্ত্রিয়া কারিয়াম, মানে এই কার্যগুলো যদি কোনো স্ত্রী 1 বছর পর্যন্ত সন্তান পেটে নিয়ে মানে এই কার্যগুলো করে, তবে তিনু পুত্রতি নির্মলা, তার পুত্র সন্তান নির্মল হয়। আজকে বর্তমানে আমরা একটা ভালো সন্তান সবাই কামনা করি, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু আমরা ভুল কাজ করি। ওই যে প্রথম সংস্কার গর্ভাধান সংস্কার, তাতেই ভুল কার্য করি। আমরা যে কোনো দিনে গর্ভাধান সংস্কার করি, স্বামী স্ত্রীর সঙ্গ করি, শুভ তিথি দেখি না, নক্ষত্র দেখি না, দিন দেখি না। গর্ভাধানের ভালো দিন রয়েছে, পঞ্জিকা অনুসারে সেই দিন দেখে রাত্র 12টার পরে 2টার পরে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, এই বীজে যে সন্তান আসবে সে যেন জগতের মঙ্গল কামনা করতে পারে, তার দ্বারা যেন জগতের মঙ্গল হয়, আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। এভাবে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ভালো সন্তানকে আহ্বান করে সঙ্গ করতে হয়। ওর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের কোনো অকল্যাণ হয় না, বাবা মাকে কখনো অশ্রদ্ধা করে না। তো যাই হোক, আত্মদেব মহা খুশি, সেই ফলটা নিয়ে তিনি চলে গেল সেই বাড়িতে। গিয়ে স্ত্রীকে বলল, দেখো এই ফলটা গ্রহণ করো। এক ঋষিবর এই ফলটা দিয়েছে এবং মাহাত্ম্য বলেছে এই ফল খেলে এই এই কার্য হয়। তখন সেই তার স্ত্রী, তিনি ছিল খুবই সুন্দরী, স্ত্রী হচ্ছে পাপুমতি দুর্মতি, এ বুঝতে পারলো না। স্ত্রীর নাম ছিল ধুন্দুমালি। ধুন্দুমালি আর বুঝতে পারলো না একটা পুত্র সন্তানের কতটা মহিমা জগতে। সেই ধুন্দুমালি চিন্তা করতে লাগলো, আমার এত সুন্দরী রূপ রয়েছে, আমি যদি একটা সন্তান গর্ভে নেই, সন্তান হওয়ার পরে মায়েদের শরীর ভাঙে, আবার কত মায়ের প্রসূত উদরণ দুঃখম সুখম আরয়ে কথম সহেত। আরে কত এরকম উদাহরণ রয়েছে জগতে, সন্তান জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ ত্যাগ করেছে, তাহলে আমি এই সন্তান গর্ভে ধারণ করব না। এই চিন্তা করে সেই স্ত্রীর, ওই যে যেমন জটিলা সঙ্গে মেলে কুটিলা, তার একটা বান্ধবী ছিল, তাকে ডাকলো, ডেকে বুদ্ধি চাইলো কি করতে পারি, কেন এই ফল আমি ভক্ষণ করব না, আমার পেটে আমি সন্তান ধারণ করব না, আবার যদি আমার সন্তান না হয় স্বামী আমাকে ত্যাগ করে দিবে, আমি কি করতে পারি। তখন বললো, দেখ তুই একটা কাজ কর, কি যে তুই একটা কাজ কর, সেটা হচ্ছে তুই তোর ঘরে খাবারের অভাব নেই, আর আমার ঘরে খাবার লোকের অভাব নেই, আমার ছোট্ট বাচ্চাকে কেউ দেখেনি, তুই তুই এতদিন পেটে একটুকু কাপড় আবড় বেঁধে থাক, তোর স্বামী তো আর তোর সঙ্গে থাকে না, সে এদিক ওদিকে মানে বনে বাদারে অথবা তীর্থ ভ্রমণ করে বেড়ায়, তুই তখন এতদিন একটা কাপড় বেঁধে থাকবি, যখন তোর সন্তান হওয়ার সময় আসবে তখন আমার সন্তানকে, ছোট ছেলেকে তোকে দিয়ে দিব, তুই আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিস। ঠিক আছে, এই চুক্তি করে যতদিন যায় পেটে কাপড় বেঁধে থাকে, যথাসময়ে ওই সন্তান হওয়ার ছলনা করলো। আত্মদেব তো মহা খুশি, তার একটা সন্তান হয়েছে, সমস্ত রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো, জন্মদিন উৎসব করলো, ঘটা করে বৈষ্ণব সেবা দিল। এবারে নামকরণ করার পালা। তখন নামকরণ করতে গিয়ে আত্মদেব বলল, আমার ছেলের নাম হবে মুকুন্দ, ভগবানের নামে আমার ছেলের নাম হবে মুকুন্দ। কিন্তু ধুন্দুমালি বলতে লাগলো, না, গর্ভে ধারণ করেছি আমি, প্রসব বেদনা সহ্য করেছি আমি, তাই আমার ছেলের নাম আমিই রাখবো, আমার নাম হচ্ছে ধুন্দুমালি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। আর ওই ঋষিবর যে ফলটা দিয়েছিল সেই ফলটা বাড়ির গাভীকে খাইয়ে দিয়েছিল, ওই গাভীরও 3 মাস পরে একটা সন্তান হলো। ওই গাভীর বাচ্চাটা দেখতে একেবারে মানুষের মতো ছিল, শুধুমাত্র কান দুইটি ছিল গাভীর মতো, কথা বলতো অবিকল মানুষের মতো, সবকিছু মানুষের মতো, শুধুমাত্র কান দুইটা গাভীর মতো, তাই নাম রাখা হলো গোকর্ণ। এদিকে গোকর্ণ মহাজ্ঞানী, ধুন্ধুকারী মহাখল, যেমন ব্যক্তি তেমন তার সন্তান। এই সেই ধুন্ধুকারী ছোটবেলা থেকেই কুকর্ম শুরু হয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চাদেরকে দেখলে হাত ধরে ডোবার মধ্যে ফেলে দেয়, মানুষের রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়, শস্য খেতে আগুন দেয়, যত রকম অনাচার আছে ছোটবেলা থেকে শুরু হয়ে গিয়েছে। আজকে আত্মদেব, যে আত্মদেবের সম্মানের কোনো শেষ নেই, রাজ্যের সবাই তাকে সম্মান করত, আজকে সেই আত্মদেবের দুঃখের সীমা নেই, সে বসে কান্না করতে লেগেছে। আরে ওই ঋষির কথা যদি তখন শুনে নিতাম, আজকে আমার এই দুর্দশা দেখতে হতো না। বাবা বসে কাঁদতে লেগেছে, ওদিকে গোকর্ণ, তিনি বাবাকে বাবার মতোই শ্রদ্ধা করত, এসে বাবাকে প্রণাম করে বলল, পিতা তুমি কাঁদছো কেন। আত্মদেব গোকর্ণকে বলতে লাগলো, পুত্র, আজকে সেই ঋষির কথা মনে পড়ছে, যে ঋষি বলেছিল পুত্র যদি কুপুত্র হয় জগতের সব থেকে ভয়ানক যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে, যদি ওই দিন জেদ না করতাম তবে আজকে এই দুঃখ দুর্দশা দিন আমার দেখতে হতো না, তাই আজকে আমি প্রাণ ত্যাগ করব। গোকর্ণ বুঝাচ্ছে, বাবা
প্রাণ ত্যাগ করা উচিত নয়, এতে জীবনে মুক্তি লাভ হয় না। তুমি তো জ্ঞানী ব্যক্তি, তুমি ইচ্ছা করে দেহত্যাগ করবে, এটা শোভা পায় না তোমার, এতে ভগবান ক্ষমা করবে না। তুমি একটা কাজ করো, কি এই গৃহে মাও ভালো নয়, সন্তানও ভালো নয়, তুমি বনবাসে চলে যাও, গৃহকে ত্যাগ করে দাও। বাবা চলে গেল আত্মদেব বনবাসে। এদিকে গোকর্ণ দেখলো আমি একা রয়েছি বাড়িতে, যে কোনো সময় আমার সাথে ঝগড়া করবে, মারামারি করবে, তাই গোকর্ণ বাবার মতো চলে গেল সংসার ত্যাগ করে। এদিকে গোকর্ণের মা ধুন্দুমালি আর ধুন্দুকারী আছে। আর এদিকে শাস্ত্রে তো বলা আছে যে কুপুত্র জায়তে ক্বচিদপি মাতা কুমাতা ন জায়তি, কখনো কখনো সন্তান কুপুত্র হতে পারে, মা কখনো কুমাতা হয় না। তাই ধুন্দুমালি বুঝাচ্ছে ধুন্দুকারীকে যে পুত্র, তোমার বাবার কত সম্মান, এমন করে না বাবার, তুমি লেখাপড়া করবে, শিক্ষিত হবে, বাবার মুখ উজ্জ্বল করবে, তুমি এমন পাপকর্ম করে না, অনাচার করে না। কিন্তু ওই যে চোরে না শোনে ধর্মের কথা, ধুন্দুকারী একদিন, তিনি মা এরকম জ্ঞানের কথা বলছে, মাকে ইচ্ছা করে মেরে তার গহনা বিক্রি করে 5টা বারবণিতা নিয়ে খারাপ সঙ্গ, তামসিক, ঘোর তামসিক জীবন যাপন করতে লাগলো। এভাবে করে সে মা সহ্য করতে না পেরে একদিন রাত্রিকালে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, যাবার সময় রাত্রিকালে ডোবার মধ্যে পড়ে ওখানেই প্রাণ ত্যাগ করলো। একাকি ধুন্দুকারী আছে। এবারে ধুন্দুকারীর মহা সুবিধা, ওই 5টা বারবণিতা বাড়ির মধ্যে এনে তামসিক জীবন যাপন করে, আর বাবার যে অনেক তো সম্পদ ছিল, জমি বিক্রি করে করে তাদের নিয়ে আনন্দ করে। চুরি ডাকাতি রাজ্যে সবাই কুকর্ণকে খারাপ বলে জানে। তখন সেই 5টা বারবণিতা তারা মিলে যুক্তি করলো, দেখো এই গোকর্ণ হচ্ছে, ধুন্দুকারী হচ্ছে মহাপাপিষ্ট, রাজা যে কোনো সময় একে শুলে চড়াবে। তারপর একটা কাজ করো, কি গোকর্ণকে হত্যা করে এর সম্পদ নিয়ে ভাগো। ঠিক আছে, রাত্রিকালে গোকর্ণ ঘুমিয়ে গিয়েছে। তখন কি করেছে, 4 জনে 4 হাত পা ধরেছে, একজনে জ্বলন্ত চুলার কাষ্য নিয়ে সেই গোকর্ণের মুখের মধ্যে দিয়ে দিল, যত চিৎকার করে তত মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এভাবে করে তার ভয়ানক মৃত্যু হলো। সে হলো ব্রহ্মদত্তী। ওদিক থেকে এজন্য বলা আছে শাস্ত্রে, বিশ্বাসনৈব কর্তব্য স্ত্রী সুরাজকুলে সুচা। রাজনীতিবিদ এরা যত প্রতিশ্রুতি দেখ, আজকে এটা করে দেব, আমি মন্ত্রী হতে পারলে, আমি মেম্বার হতে পারলে এটা করব, আমি চেয়ারম্যান হতে পারলে ওটা করব, বিশ্বাস করবে না রাজনীতিবিদদের। দ্বিতীয়ত হচ্ছে যারা খারাপ স্ত্রী, যাদের চরিত্র ভ্রষ্টা, ওদেরকেও বিশ্বাস করতে নেই। তো যাই হোক, এদিকে তখন সেই ধুন্দুকারী প্রাণ ত্যাগ করেছে, এটা গোকর্ণ কোনো একদিন শুনতে পেয়েছে। গোকর্ণ তখন মায়ের জন্য, ধুন্দুকারীর জন্য গয়াধামে গিয়ে শ্রাদ্ধ দিল, পিণ্ডদান করলো। একদিন বাড়িতে এসে গোকর্ণ ঘুমাচ্ছিল, রাত্রিকালে ওই ধুন্দুকারী এসে মানে ভূত হয়েছে তো, ভয় দেখাচ্ছে। কখনো মেষ, কশ্চিৎ মেষঃ কশ্চিৎ হস্তি, কশ্চিৎ চ ইন্দ্রঃ ভবেৎ, কখনো মেষের শরীর, কখনো হাতি, কখনো অগ্নি, এভাবে করে মানুষের শরীর আবার কখনো ভয় দেখাচ্ছে। কিন্তু মানে সেই গোকর্ণ তো ভয় পাচ্ছে না। সে হাতে জল নিয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে ছিটিয়ে দিল সেই অপশক্তির গায়ে, সাথে সাথে সেই ধুন্দুকারী কথা বলার শক্তি অর্জন করলো। গোকর্ণ প্রশ্ন করলো, তুমি কে? ধুন্দুকারী বলতে লাগলো, অহম ভ্রাতা তদীয় অস্মি ধুন্দুকারী তিনামতা। ভাই, আমি তোমার পাপিষ্ট ভ্রাতা ধুন্দুকারী। সেই ধুন্দুকারীর মনে তখন পবিত্রতার উদয় হলো, বলে তোমার জন্য তো গয়া শ্রাদ্ধ দিলাম। না না ভাই, গয়া শ্রাদ্ধম শতেনা অপি মুক্তিরেমে না ভবিষ্যতি, শত শত গয়া শ্রাদ্ধ দিলে আমার মুক্তি হবে না কেন? আমি হচ্ছে ব্রহ্মদত্তী হয়েছি। বলে তখন তাহলে তোমার মুক্তির উপায় কি? বলে আমার জন্য 1 সপ্তাহ ভাগবত পাঠ দাও, তাহলে আমি সেই ভাগবত পাঠ শ্রবণ করলে, এ হচ্ছে শ্রবণ। এই জন্য সনাতন ধর্মে শ্রবণ যজ্ঞকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, শ্রবণাম মঙ্গলাম। তখন সেই মানে ধুন্ধুকারীর জন্য 1 সপ্তাহ গ্রামবাসীদের নিয়ে ভাগবত পাঠ দেওয়া হয়েছিল। এরপরে 7 দিন পরে সেই ধুন্ধুকারীর জন্য বৈকুণ্ঠ থেকে রথ এসেছে। ধুন্ধুকারী চলে যাচ্ছে বৈকুণ্ঠে, যাবার সময়ে তার একটা প্রশ্নের উদয় হলো মনে, যে এখানে ভাগবত পাঠ সবাই শ্রবণ করেছে, কিন্তু আমার একার কেন মুক্তি হবে? তখন সেই বিষ্ণুদূতগণ বলতে লাগলো, যে ধুন্ধুকারী যদিও সবাই শ্রবণ করেছে, কিন্তু তুমি যে পবিত্রতা মনে, তুমি যে মানসিকতা নিয়ে শ্রবণ করেছো, সেই মানসিকতা নিয়ে শ্রবণ করেনি সবাই। তাই তো শ্রবণে না বিভেদুদ্য ফল ভেদুদ্র সমস্থিতা, শ্রবণের মধ্যে পার্থক্য রয়েছে। তাই তোমার একার মুক্তি হচ্ছে, এ সবার মুক্তি হয়নি। এরপরে আবার সবাইকে নিয়ে ভাগবত কথা দিয়েছিল, সবাই মিলে গ্রামবাসী, স্কন্দ পুরাণে পাওয়া যায়, সবাই মিলে ওই গোকর্ণ সহ সবাই মুক্তি পেয়েছিল বৈকুণ্ঠ ধামে। এ হচ্ছে মূলত এই পুত্র সন্তান। তাই গোকর্ণ এমন পুত্র হয়েছিল যার মাধ্যমে তার বংশ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়েছিল।
এরকম যারা পুত্র সন্তান কামনা করেন তাদের জন্য বলা হয়েছে, যারা এই নীল ষষ্ঠী ব্রত করবে, পুজো করবে প্রভু শিবের, হর পার্বতীর পুজো করার ফলে এর মাধ্যমে সে ব্যক্তি পুত্র সন্তান এরকম সৎ পুত্র লাভ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে মনস্কামনা পূরণ। এই ব্রত পালন করলে আরো যে বিষয়টি প্রাপ্ত হয় তা হচ্ছে মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। আমাদের বিভিন্ন রকম মনোবাসনা থাকে, এই জন্য অনেকে শিবের কাছে মানত করে, মানসিক করে। তো যাই হোক না কেন, যদি কেউ এই ব্রত করে নীল এবং ষষ্ঠী দেবীর পুজো করতে পারে, প্রভু শিবের এবং মা পার্বতীর পুজো করতে পারে, এর ফলেও তার সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। তো আমরা এখন জেনে নিচ্ছি 2025 সালে কবে এবং কখন এই পুজো পালন করতে হবে। এই ব্রত যারা করবে ব্রতের নিয়ম কি? তো পুজো করতে হবে মূলত আগামী 30শে চৈত্র 13 এপ্রিল রবিবার। এই দিনে ব্রত করতে হবে, পুজো করতে হবে। কিন্তু পুজো করার সঠিক সময় কোনটা? এই যে নীল পুজো করব, সেই 13 এপ্রিল রবিবার তো জানলাম পুজোর মানে বিধান, কিন্তু কোন সময়ে সঠিক পুজো করা উচিত? তো প্রকৃত পুজো করতে হবে মূলত সর্বোত্তম সময় হচ্ছে সন্ধ্যাকাল। একটা দিনের মধ্যে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে প্রভাতকাল বা ব্রহ্ম মুহূর্ত। সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় ধর্ম কাজ করলে যতটা আগায়, শুধু ধর্ম নয়, যে কোনো কাজ করে দেখবেন এই ব্রহ্ম মুহূর্তে যতটা আগানো যায়, অন্য সময় ধর্ম কাজ করলে, বই পড়লে ততটা কিন্তু আগানো যায় না। তাই ব্রহ্ম মুহূর্ত বা প্রভাতকাল সব থেকে শ্রেষ্ঠ সময় ইষ্টদেবের সাধনা করার জন্য বা ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য। এরপরে আপনারা সন্ধ্যাকালে পুজো করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত সময়টা সবাই আর কি ধরতে পারবে না, অনেকে আছে ঘুম থেকে উঠতেই, আমরা তো অলস জাতি। সনাতন ধর্মে বলা হয়েছে সূর্যদেব উদিত হবার পূর্বে তারপরে শয্যা ত্যাগ করা উচিত। কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে সূর্যদেব উদিত হবে কি, আমরা ঘুম থেকে উঠি সেই 10টা 11টায়, অনেকে আছে 12টা পর্যন্ত ঘুম থেকে উদিত হয়। এত বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে ধরিত্রী মাতাকে প্রণাম করতে হয়, তারপরে উঠে ইষ্ট দেবতাকে স্মরণ করতে হয়। ইষ্ট দেবতার মন্ত্র স্মরণ করে তারপরে দিনের শুরু করলে এতে সেই ব্যক্তির ইষ্টদেবের কৃপায় তার সেই দিনটি ভালোভাবে কাটে। এভাবে করে দিনের শুরু করতে হয়। তো তাই যাই হোক, যদি কেউ সকালে পুজো করতে নাও পারেন, তথাপিও চেষ্টা করবেন সন্ধ্যাকালে পুজো করতে। এবং এই দিনে ব্রত না করলেও আপনারা অবশ্যই শিবের পুজো কিন্তু বিশেষভাবে করবেন, যে শিব হচ্ছে আশুতোষ। শিবের মতো ব্যক্তি জগতে দ্বিতীয় কেউ নেই, যিনি শত অপরাধ করলেও সেই সমস্ত অপরাধ ভুলে যায়। ভোলানাথ যাকে বলা হয়েছে, তার ভক্তের সমস্ত অপরাধ ভুলে গিয়ে ভক্তকে অকাতরে কৃপা করে, ইনি হচ্ছেন ভোলানাথ। শিবের পুজো সম্পর্কে পাওয়া যায়, যদি বাড়িতে শিবলিঙ্গ নাও থাকে, বৃদ্ধাঙ্গুলি রেখে তার উপরে যদি বেলপত্র দুগ্ধ নিবেদন করা হয় শিবলিঙ্গ জ্ঞান করে, এর ফলেও কিন্তু প্রভু শিবের পুজো করার সমান ফল প্রাপ্ত হয়ে থাকে। তাহলে বুঝতে পারেন শিবের পুজো করা কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য শিবের পুজো করবেন এবং এই দিনে দান অবশ্যই করবেন। মনে রাখবেন, দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই। হরিশ্চন্দ্র রাজা, একবার হরিশ্চন্দ্র রাজা গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন। গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি দক্ষিণা স্বরূপ কি চান? হরিশ্চন্দ্র রাজা বললেন যে আমি হচ্ছে তোমার এই রাজ্যটাকে চাই। হরিশ্চন্দ্র রাজা এক বাক্যে রাজ্য দিয়ে দিয়েছিল। এবং রাজ্য ছাড়া হয়ে তিনি কি করবেন? তিনি ডোমের কাজ নিয়েছিল। ডোমের কাজ মানে হচ্ছে মানুষ পুরাতো মৃত্যুবরণ করলে, আর তার স্ত্রীকে সন্তানকে বিক্রি করে দিয়েছে। তো ওইদিকে তার স্ত্রী মানে ফুল সংগ্রহ করতো একটা রাজার মালি হয়ে। তো ঠিক আছে, এইদিকে সে ডোমের কাজ করতো। একদিন সেই হরিশ্চন্দ্র রাজার মানে সন্তান মারা গেল, তার পুত্রকে দাহ করার জন্য এসেছে সেই সেই মানে মরা পোড়ানোর সেই ঘাটে। তো ওইদিকে হরিশ্চন্দ্র রাজা তিনি বলল যে আমি করি ছাড়া মরা পোড়াই না, আমাকে কিছু করি দিতে হবে। তার স্ত্রী তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, আহা, আজ যদি আমার স্বামী থাকতো হরিশ্চন্দ্র, তবে তিনি নিজে নিজ হাতে সৎকার কার্য করত, এমন দুর্দিন আমাকে দেখতে হতো না। হরিশ্চন্দ্র রাজা শুনে বুঝতে পেরেছিল এ আমার সন্তান, এ আমার স্ত্রী। তখন তিনজনেই কান্না করে, স্বামী স্ত্রী কান্না করতে লাগলো। এবং এর ফলে দৈবক্রমে ওই যে তিনি দান করেছিল, দানের পুণ্য বলে তার মৃতপুত্র জীবিত হয়েছিল, হারানো রাজ্য আবার ফিরে পেয়েছিল। হারানো রাজ্য। তাই বলার উদ্দেশ্য হচ্ছে দানের মতো পবিত্র বস্তু জগতে কিছু নেই। দান ধর্ম, এটিকে আমরা মনে করতে পারি আমার কি আছে, আমি কি দান করব। আমার বলতে কি আছে জগতে? যাহা কিছু আছে তাহাই তো ভগবানের। আমার বলতে কিছু নেই, কোনো গর্ব করার মতো কিছু নেই। তাই যা আছে সামর্থ্য হলে তাই দিয়ে জগতের সেবা করো। এই যে ভারতবর্ষের রতন টাটা মারা গেল, ভালো একজন ব্যক্তি ছিল, দান করতে অপরদেরকে।
তো মানুষ হয়ে যদি বহুরূপে সন্মুখীচারী কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা, তাদের সেবা করলেও প্রভু শিবের কৃপা লাভ করা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। এই জীবের সেবা করা উচিত। এবং অনেকে আছে এই দিনে ব্রত করবে, নীল ষষ্ঠী পুজোর দিনে ব্রত করতে হয়। সেক্ষেত্রে কথা হচ্ছে কিভাবে এই ব্রত পালন করতে হয়, এই দিনে ব্রত ভঙ্গ কখন করবে এবং ব্রত পালনের নিয়ম কি, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। মনে রাখবে, যে কোনো ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। শুধুমাত্র খাবারে নিরামিষ নয়, মিথ্যা কথা বলা উচিত নয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এবং এভাবে ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে বা দাঁত ব্রাশ করতে হয়, দন্ত ধাবন করা প্রয়োজন। দাঁত ব্রাশ করে, কেননা অনেক সময় আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং ব্রতের দিনে সেই খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রতে ভঙ্গ হয় বা ব্রতের দোষ লাগে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি হচ্ছে অনেক সময় দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো যদি কখনো শরীর থেকে হাত পা কেটে গিয়ে রক্তক্ষরণ হয় ব্রতের দিনে, তাহলেও কিন্তু সেই ব্রতে দোষ লাগে। আবার অনেকে প্রশ্ন করেন যে আমি আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি কি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন। উচিত আগের দিনে ভুলক্রমেও যেন আমিষ খাওয়া না হয়। তবে যদি অনিচ্ছাকৃতভাবে আমিষ খাওয়া হয়েও যায়, সেক্ষেত্রে কি ব্রত করা যাবে না? অবশ্যই ব্রত করা যাবে। আরে জিদা মহাদেব, যিনি ভক্তের সমস্ত মানে ভুলগুলোকে দেখেন না, আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। একবার একটা ভক্ত রাবণ মহাদেবের সাধনা করেছে, মহাদেবের সাধনা করলো, এবার মহাদেব প্রসন্ন হয়ে রাবণের সামনে আবির্ভূত হলো। বলো তুমি কি চাও? রাবণ বলল, প্রভু আমি হচ্ছে মা পার্বতীকে দান চাই। আর এই ভোলানাথ সবকিছু ভুলে যায়, নিজের প্রেয়সী পার্বতী তাকে পর্যন্ত দান করে দিয়েছে। মোহাম্মদ তখন সেই রাবণের কাছে দান করে দিয়েছে মা পার্বতীকে। রাবণ কি করেছে, মা পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই লঙ্কা দিকে। তো লঙ্কার দিকে নিয়ে যাচ্ছে, মা পার্বতী মনে মনে চিন্তা করলো, স্বামী এমন ভোলানাথ, কি করতে পারি, কি বা করার আছে। তিনি মনে মনে তখন ভগবানকে স্মরণ করলেন, প্রভু আমার স্বামী তো এমন, তুমি তো হচ্ছে দয়াল করুণাময়, তুমি আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তখন ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলো। এই দাঁড়াও, দাঁড়াও রাবণ, তুমি কি করছো? বলে, আমি মা পার্বতীকে দান পেয়েছি, তাই পার্বতীকে নিয়ে যাচ্ছি, একে নিয়ে সংসার করব। মানে অসুরের অসুর চিন্তা। তখন ভগবান বলল, আরে তুমি পার্বতীকে কি শিব দেয় নাকি কখনো? শিব কখনো দিবে না পার্বতীকে, সে ছলনা করেছে তোমার সাথে। পার্বতীর, যদি তুমি মনে করো পার্বতীকে দিয়েছে, তবে তুমি ভুল। পার্বতীকে তোমাকে দেয়নি, দিয়েছে অন্য এক রমণী। তুমি দেখো, যদি পার্বতী হয়, তার শরীর থেকে সুন্দর পদ্ম ফুলের সুবাস আসে তার শরীর থেকে, তখন তুমি দেখো এর শরীরে দুর্গন্ধ। মা পার্বতীকে ইশারা করলো যে দেবী, তুমি একটুকু মদ্যগন্ধ না ছেড়ে তুমি একটুকু দুর্গন্ধ ছড়াও শরীর থেকে। মা পার্বতী ইশারা বুঝতে পেরে শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন রাবণ শরীরের গন্ধ শুকে দেখলো, না এ পার্বতী নয়, মা পার্বতীকে ফিরিয়ে দিয়ে আসলো। তাহলে পার্বতী কোথায় আছে? প্রভু বিষ্ণুকে প্রশ্ন করলো। ভগবান বিষ্ণু বলল, পার্বতী হচ্ছে পাতাল দেশের একজন রাজা রয়েছে, যার স্ত্রী রূপে আছে, তুমি যাও তার সাথে যুদ্ধ করে পার্বতীকে নিয়ে আসো। এবং রাবণ তখন সেই রাজার সাথে যুদ্ধ করে তার স্ত্রীকে নিয়ে এসেছিল। ওই যে মন্দদেউরী, উনি কিন্তু ছিল সেই সেই মানে অসুরের স্ত্রী, তাকে রাবণ যুদ্ধ করে মন্দদেউরীকে নিয়ে এসেছিল। এ হচ্ছে ভোলানাথ, যিনি নিজের স্ত্রীকে পর্যন্ত দান করে দেয়, সর্বস্ব দান করে দেয়। ভোলানাথের মতো ভক্ত জগতে আছে নাকি রামের ভক্ত? এই ভোলানাথের সেবা করলে সে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করে। রাবণ, তাই রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো দ্বিতীয় এত বড় ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। তাই এই দিনে আপনারা পাশাপাশি হচ্ছে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করলে এতেও মহাপবিত্র পুণ্যময় বলা হয়েছে। এবং এই দিনে আপনারা যদি ব্রত করেন কিংবা না করেন, নীলকণ্ঠ ফুল অবশ্যই প্রভু শিবকে নিবেদন করবেন। কেন? এই নীলকণ্ঠ ফুল প্রভু শিবের এত প্রিয়, যে কারণে শিবের একটা নাম রয়েছে নীলকণ্ঠ, আর সেই নাম অনুসারে এই পুষ্পের নাম হয়েছে নীলকণ্ঠ ফুল। তাই আপনারা চেষ্টা করবেন শিবলিঙ্গের পুজো করতে গিয়ে এই নীলকণ্ঠ ফুল প্রভু শিবকে নিবেদন করতে। এতে মহাদেব পুষ্প নিবেদনের মাধ্যমে ইষ্টদেবের কৃপা বেশি করে লাভ করা যায়। তাই শিবের কৃপা লাভ করার জন্য এই দিনে নীলকণ্ঠ ফুল তাকে নিবেদন করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা আর একটা মন্ত্র জপ করবেন, সেটা হচ্ছে ব্রত না করলেও প্রত্যেকে এই মন্ত্রটি জপ করবেন। এত পাওয়ারফুল এই মন্ত্র। শিব কেন কেন ভক্তরা বেশিরভাগ শিবের সাধনা করে? জীবনীতে যদি অকাল মৃত্যু থাকে, তাও পর্যন্ত দূরীভূত হয়।
এই মন্ত্রের এত প্রভাব, এখন বলে দিচ্ছি সেই মন্ত্রটি কিভাবে জপ করতে হবে তাও বলে দিচ্ছি। এরপরে আমরা জেনে নেব এই সেই নীল পুজোর দিনে যারা ব্রত করবে, সেই ব্রত পালন করলে কি ফল লাভ হয়, শাস্ত্রের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এবং এই যে মন্ত্র, সেটি হচ্ছে ত্রয়ম্বক মন্ত্র। যদি আমরা অনেকে জানি মার্কণ্ডেয় ঋষির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সে ব্যক্তিটাও জগতের 7 কল্পকাল জীবিত ছিল। কিন্তু একবার একটা ব্রাহ্মণ ছিল, একটা ব্রাহ্মণী ছিল, তাদের কোনো সন্তান হতো না। তারা ভগবান শিবের কাছে, প্রভু শিবের কাছে পুজো করে প্রার্থনা করতো, হে প্রভু, তোমার কৃপায় যেন আমরা সুন্দর একটা ছেলে প্রাপ্ত করতে পারি। অনেকদিন এভাবে পুজো করার পরে, প্রার্থনা করার পরে মহাদেব প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণকে স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ, তুমি একটা সন্তান প্রাপ্ত হবে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই ছেলেটা 16 বছর হতেই মারা যাবে। তো ব্রাহ্মণ এই স্বপ্নটা দেখে খুবই খুশি। কেন? যে তার একটা সন্তান তো হবে। পরক্ষণে আবার দুঃখী যে ছেলেটা 16 বছর হতেই মারা যাবে বা প্রাণ ত্যাগ করবে। তো আত্মদেব ব্রাহ্মণের যথাসময়ে একটা ছেলে হলো, নাম রাখলো মার্কণ্ডেয়। বাবা জানতো ওর 16 বছর বয়সে মৃত্যু হবে, তাই মার্কণ্ডেয়কে একদিন ডেকে বলল, পুত্র, তুমি যেখানে যাবে সাধুদের চরণ ধুলি মাথায় ধারণ করবে, এই কার্যটুকু তুমি করবে। এতে সাধুদের কৃপা বলে তুমি জগতে অনেক কাল বেঁচে থাকবে। ঠিক আছে, মার্কণ্ডেয় সরল মনে যেখানে যেত সে সাধুদের চরণ ধুলি মাথায় ধারণ করত। আর একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সপ্ত ঋষি, যারা হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ, মুখের কথা কখনো মিথ্যা হতো না তাদের। পাশাপাশি তারা ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারতো। মার্কণ্ডেয় ঋষি বলল, কোথায় যাচ্ছ তোমরা সাধুগণ, দাঁড়াও। ছোট্ট মার্কণ্ডেয় বলল, আমার বাবা বলেছে যত সাধু দেখবে তাদের চরণ ধুলি মাথায় ধারণ করবে, তো তোমরা দাঁড়াও, তোমাদের প্রণাম করব, চরণ ধুলি মাথায় ধারণ করব। সেই সপ্তঋষি অবাক হয়ে তাকিয়ে থাকলো, কোন ছোট্ট বালক আমাদের চরণধুলি মাথায় ধারণ করতে চায়। দেখলো উলঙ্গ বেশে ছোট্ট একটা ছেলে আমাদের কাছে আসতেছে। দৌড়ে গিয়ে সবাইকে প্রণাম করলো মার্কণ্ডেয়। আর ওই যে প্রণাম করেছে, মনে রাখবে নিচু হলে কিছু পাওয়া যায়, শত্রুকেও যদি প্রণাম করা হয় তিনি কখনো অভিশাপ দেবে না, আশীর্বাদই করবে। তাই নিচু হলে কিছু পাওয়া যায়, বৃষ্টির জল তো সর্বত্র বর্ষিত হয়, কিন্তু কোথায় ধারণ করতে পারে? যে স্থানটা নিচু রয়েছে সেই স্থানে বৃষ্টির জল ধারণ করতে পারে। মার্কণ্ডেয় ঋষি প্রণাম করা মাত্র আশীর্বাদ করলো সপ্ত ঋষি, আয়ুষ্মান ভব। তারা বাক্যসিদ্ধ পুরুষ, আশীর্বাদ কখনো মিথ্যা হয় না। আবার তারা বুঝতে পারলো, আরে আমরা কি করলাম, এই বালকের 16 বছর বয়সে মৃত্যু হবে, আমরা আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব, তাহলে উপায় কি হবে, কি করে দীর্ঘজীবী হবে? চলো ব্রহ্মার কাছে নিয়ে যাই একে, যে বিধাতা মানুষ সৃষ্টি করেছে, আমাদের আয়ুকাল নির্ধারিত করেছে, তার কাছে চলো। ব্রহ্মার কাছে নিয়ে গেল। ওই যে বাবা বলেছে সাধু দেখলেই প্রণাম করবে, ব্রহ্মাকে দেখা মাত্র সাষ্টাঙ্গে প্রণাম। ব্রহ্মাও বলল আয়ুষ্মান ভব। তখন ব্রহ্মা উপায় বলে দিল কি করে দীর্ঘজীবী হবে। ব্রহ্মা বলল, তোমার যখন মৃত্যুর সময় আসবে, 16 বছর বয়সে যমরাজ তোমাকে নিতে আসবে, কিন্তু তুমি এই মন্ত্রটা জপ করবে। যারা এই মন্ত্রের জপ করে তারা ইহজগতের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, সমস্ত অশুভ কেটে যায় এবং অন্তিমে তারা মুক্তি লাভও করতে পারে, দীর্ঘজীবী হয়ে থাকে। সেই মন্ত্রটি হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। মার্কণ্ডেয়, এই মন্ত্রে, শিব মন্ত্রে তোমাকে আমি দীক্ষা দিলাম। প্রতিদিন তুমি ভক্তি ভরে এই মন্ত্র জপ করবে, শিবের সাধনা করবে, যমরাজের সাধ্য নেই তোমাকে নরকে নিয়ে যায়। মার্কণ্ডেয় তাই এই মন্ত্র জপ করতে এবং যমরাজ পর্যন্ত তাকে নিতে পারেনি। পৃথিবী 7 বার প্রলয় হয়েছে, মার্কণ্ডেয় ততক্ষণেও জীবিত ছিল। ইতিহাসে এতদিন, এত দীর্ঘ দিবস কোনো ব্যক্তি, কোনো ঋষি, কোনো মুনি জীবিত ছিল না যা মার্কণ্ডেয় ছিল। তাই সেই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে নীল ষষ্ঠী পুজোর দিনে যারা শিবের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা প্রতি সোমবারে জপ করতে পারেন, এটি মহাপুণ্যের। যদি তা না হয় আপনি প্রতিদিন জপ করতে পারেন, প্রতিদিন কাজে যাওয়ার পূর্বে 108 বার। অন্তত পক্ষে এই নীলষষ্ঠী পুজোর দিনে আপনি 108 বার একান্ত ভক্তি ভরে রাত্রিকালে উত্তরমুখী হয়ে অথবা দিনের বেলা পূর্বমুখী হয়ে জপ করবেন। নীরবে নিবৃত্তে যদি আপনার কোনো মনস্কামনা থাকে প্রভু শিবকে জানিয়ে এক আসনে বসে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ, এইভাবে করে রুদ্রাক্ষমালায় না হলে আপনি হাতে করে গুনে গুনে জপ করতে পারেন। এটি মহাদেবের একটা বিশেষ শক্তি আপনি হৃদয় থেকে উপলব্ধি করতে পারবেন। 21 দিন পর্যন্ত যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে পারে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন
এই মন্ত্রের কতটা মাহাত্ম্য, কতটা প্রতাপ রয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা শিবকে সন্তুষ্ট করার জন্য আরেকটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে বিল্লপত্র আর একটু কাঁচা দুগ্ধ দিয়ে যদি কেউ শিবলিঙ্গে নিবেদন করতে পারে, ব্যাস প্রভু শিব ভীষণ ভাবে প্রসন্ন। তাই এই দিনে বিল্লপত্র হচ্ছে বেলগাছ, মহাদেবের অবতার, আর সেই বিল্লপত্র মহাদেবের সব থেকে প্রিয়। বেলপাতা ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না। তাই এই দিনে বিল্লপত্র আপনারা এগুলো দিয়ে মহাদেবের পুজো করবেন। এবং অনেকে প্রশ্ন করেন রুদ্রাক্ষ মালা এই দিনে ধারণ করা যাবে কিনা। রুদ্রাক্ষের মালা হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত তারা তুলসীর মালা পরে। আবার অনেকে প্রশ্ন করে কৃষ্ণ ভক্ত হলে রুদ্রাক্ষের মালা পরা যাবে কিনা। না, কৃষ্ণ ভক্ত হলে রুদ্রাক্ষের মালা না পরা ভালো, তুলসীর মালাই সর্বোত্তম। তারপরে যারা কৃষ্ণ আর শিবের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা ধারণ করতে পারেন। সেক্ষেত্রে এই রুদ্রাক্ষের মালা ধারণেও বলা আছে যমদূতেরা তাদেরকে যমলোকে নিয়ে যায় না যাদের কণ্ঠে রুদ্রাক্ষের মালা বিদ্যমান। তা আপনারা, রুদ্রাক্ষের মালা হচ্ছে ত্যাগ বৈরাগ্যের প্রতীক। এটি কেবলমাত্র সৌন্দর্যের জন্য নয়, রুদ্রাক্ষের মালা ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। তাই আপনারা এই দিনে রুদ্রাক্ষ মালা ধারণ করতে পারেন, জীবনে বৈরাগ্য ধারণ করতে পারেন, এটি মহামঙ্গলের। এবং পাশাপাশি হচ্ছে উপবাস কতক্ষণ থাকবে, এটা একটা কমন প্রশ্ন। এই দিনে যারা উপবাস করবে তারা সেই ব্রত কতক্ষণ থাকবে, সেক্ষেত্রে মনে রাখবে উপবাস সারাদিন থাকবেন। একাদশী ব্রতের মতো সারাদিন আপনি কি কি খাওয়া যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তারপরে উপবাস অনেকে ভঙ্গ করতে চান, সেক্ষেত্রে আপনারা সন্ধ্যাকালে শিবের পুজো করার পরে আপনারা ওই সময় ভগবানের প্রসাদ দিয়ে তারপরে ব্রত ভঙ্গ করতে পারেন। সারাদিন করতে পারলে আরো ভালো। যারা সারাদিন উপবাস করবেন তারা পরের দিনের সকাল 9টার আগে পঞ্চরবি শস্য দিয়ে পারণ করবেন। না হলে আগের দিন শিব মানে এই দিনে 13ই এপ্রিল রবিবারে সারাদিন ব্রত করে সন্ধ্যার পরে শিবের পুজো করে তখনও পারণ করতে পারেন পঞ্চরবি শস্য দিয়ে। তো এখন আমরা জেনে নিচ্ছি যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করবে, স্বয়ং মা ষষ্ঠীর একটি ব্রত কথা বর্ণনা করা আছে এই নীল ষষ্ঠী পুজোর দিনে। তাই যারা এই ব্রত পালন করবে তারা কি ফল লাভ করতে পারে, সকলেই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি, এতে একটুকু হলেও এই ব্রতের ফল লাভ করা যায়। তাই তো শ্রবণাম মঙ্গলম, আসুন এখন নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করি। এক বামুন আরেক বামুনির কোনো ছেলেপুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনির তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা, সদ্যোজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, আহা আপদ গেলে বাঁচি। কখনো বলেছো কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলতে লাগলো, কি মা তুমি? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। তখন মা ষষ্ঠী বলল, শোনো, চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিব ঘরে বাতি জেলে দিবি, তারপর আমায় প্রণাম করে জল খাবি, একে বলে নীল ষষ্ঠা। এই দেবী এই কথা বলে অদৃশ্যা হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলো। এরপর কিছুদিনের মধ্যে মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেশে দেশে সবাই ছড়িয়ে পড়লো এবং দেশের সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। এই ছিল মূলত নীল ষষ্ঠীর ব্রত কথা। তাই এই দিনে আর একটা নিয়ম রয়েছে, যা স্বয়ং মা নীল ষষ্ঠী বলেছেন, যে মানে বাতি জ্বেলতে হয়, প্রভু শিবের মন্দিরে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। আপনারা এই দিনে প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ইষ্ট দেবতার ঘরে বা ভগবানের ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করলে জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়। তাই আপনারা এই শুভ দিনে অবশ্যই ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলিত করবেন। এটি মহামঙ্গলের বলা হয়েছে, এতে জীবনের দুর্ভাগ্য নাশ হয়ে যায়, মা ষষ্ঠীর কৃপা, প্রভু শিবের কৃপা লাভ হয়। হরে কৃষ্ণ।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেব এবং মা পার্বতীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।